তোমাদের সাথে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি। যদিও প্রথম পার্টটা খুবই ছোট, শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর জন্য তোমাদের একটু শুভেচ্ছা জানাবো এবং সেই রান্না পুজোর শুভেচ্ছা জানিয়ে চলে যাব আসল ভিডিওতে, যে ভিডিওটা আমি করেছিলাম রবিবার দিন। আগের দিনের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পরের দিন বাপের বাড়ি থেকে চলে এসেছি। আর দেখেছো গাছটার কি হাল হয়েছে। গতকাল শনিবার সকালেই জল দিয়েছিলাম, আর তারপর যেহেতু বেরিয়ে গেছিলাম অফিস, এবং তারপর সেখান থেকে বান্ধবীর বাড়ি, এবং তারপরে সেখান থেকে গেছিলাম বিরাটি বাপের বাড়িতে। আর তারপর আজকে ভোরবেলায় চলে এসেছি। এসে দেখছি চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার গাছগুলোর কি হাল হয়েছে। পাতাগুলো একদম নরম হয়ে গেছে, একদম নেতিয়ে পড়েছে। তার মানে বুঝতে পারছো তো সংসারে মেয়েদের গুরুত্ব কতটা। আমরা মেয়েরাই পারি কিন্তু সব দিক সামলাতে, ঘরেও পারি বাইরেও পারি, তাই না বন্ধুরা? নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো। আর তোমাদের সাথে করে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বাপের বাড়ি থেকে এসেছি যখন, তখনই বাইরে থেকে আজকে জল খাবারও সাথে করে নিয়ে এসেছি। আর তারপর দেখলাম হাজব্যান্ড ইতিমধ্যে বাজারে চলে গেছে, তো ভাবলাম চলো পুজোর যে ঘর ঝাড়াটা সেটা আমার হয়নি, আজকে পুরো ঘরটা ঝুল থেকে শুরু করে মোটামুটি সবটাই ঝাড়বো। হ্যাঁ, এই উপর দিয়ে এগুলোকে শুধু পরিষ্কার করছি, জিনিসপত্রগুলো ডিপ ক্লিনিংটা পরে করব। আর শুধু প্রত্যেকটা ঘর ঝাড়ছি, সাথে ঝুলগুলো যে ঝেড়ে দিচ্ছি, ফ্যানগুলোকেও মুছে নিচ্ছি, এই মোটামুটি করছি। পুজো তো এসেই গেল, সেই কারণে নিজেরা যেমন সাজবো তেমনি ঘরকেও সাজাবো। তাই আজকে শুরু করে দিলাম ঘরকে ডিপ ক্লিনিং করা। পুরো করলাম শাশুড়ি মায়ের ঘর থেকে। আর যখনই যে ঘরটা ঝোল ঝাড়ছি সেই ঘরের ফ্লোরটা তখনই ঝেড়ে নিচ্ছি, তাতে কি বলতো ধুলো বালিটা এক ঘর থেকে আরেক ঘরে হবে না। তারপর চলে আসলাম ডাইনিং রুমে, আর ডাইনিং রুমেও তাই করলাম, ঝুল ঝেড়ে কিচেনেরও ঝুল ঝেড়ে একবারে পুরোটাই পরিষ্কার করে নিলাম ফ্লোরটাকে। এরপরে চলে এসেছি আমাদের ঘরটায়। আর দেখেছো আমাদের ঘরে ঝুল যেমন ঝাড়লাম, ফ্যানটাকে কিভাবে পরিষ্কার করছি। অন্য সময় দেওর বা হাজবেন্ডই পরিষ্কার করে দেয়, কিন্তু ওরা আজকে বাড়ি নেই, এদিকে আমাকে করতেই হবে। তারপর চলে আসলাম এই যে বিছানার চাদরটাকে তুলে নিয়ে পুরোটা পরিষ্কার করে ওদিকে কিন্তু আজকে পর্দাগুলোকেও খুলে নেব। এগুলোকে কাচবো কিছুদিন পর, কেননা এখন ওয়েদারটা ঠিকঠাক নেই, তাই আজকে আর কাচলাম না। আর যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে এই তোষকটা নিয়েও ছাদে দিয়ে আসতাম, তাহলে না একটু বেশ এটা গরম হতো। যাই হোক, বৃষ্টি কিছু করার নেই, অগত্যা মধুসূদন অন্য আরেকদিন চিন্তা ভাবনা করব। আর ইতিমধ্যে আমার কিন্তু সমস্ত ঘরের ঝুল ছাড়া এবং ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে চলে এসেছিলাম মুছতে। খুব কষ্ট হয়ে গেছে জানো। অন্য সময় দেওর এবং হাজবেন্ডও কিন্তু অল্প অল্প সাহায্য করে, কিন্তু আজ কাউকে কিন্তু পাশে পেলাম না, সব বাজারে গেছে আর দেওর গেছে চুল কাটতে। এইভাবেই তো চলছে। আর ওদিকে ছেলে গেছে পড়তে। আর চলো কি জল খাবার আনলাম বাইরে থেকে সেটা একটু শেয়ার করি। আজ এনেছিলাম ইডলি, যেটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা বাড়িতে আমি যদিও বানাতে পারি, কিন্তু আজকে জানি যে যেহেতু ঘরের বিভিন্ন কাজগুলো করব, তাই খাবারটা আসার পথে নিয়ে আসলাম। চলো সবাইকে আগে একটু জল খাবার দিয়ে নিই। তার আগে আমি ইডলি আর যে সাম্বারের ডালটা আছে সেটাকে একটু মাইক্রোওভেনে গরম করতে বসিয়ে দিলাম। সংসারে কিছু কিছু কাজ আছে, যদি আমরা বুদ্ধি করে চলি তাহলে দেখবে আমাদের কষ্ট অনেকটাই কম হয়। তাই সেটা কিন্তু আমার মার ক্ষেত্রেও দেখতাম, কোনটার পরে কোন কাজ করবে এবং কিভাবে করবে সেটা কিন্তু মা আগে থেকেই প্ল্যানিং করতো। ঠিক তেমনি আমিও সেটা করার চেষ্টা করি। চলো এবার সবাইকে খেতে দিই। এই ইডলি খেতে আমার বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে। এর সাথে কিন্তু সাম্বারা দিয়েছে এবং সাদা চাটনি এবং ধনেপাতার চাটনি, এই মোটামুটি দিয়েছে। আর ওদিকে হাজবেন্ডও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে অনেকক্ষণে। আজ এসছে চিতল মাছ আর ওদিকে চিংড়ি মাছ, এই মোটামুটি এসেছে। শাশুড়ি মা সমস্ত মাছগুলোকে আঁশ ছাড়িয়ে নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু ওদিকে চলে গেছে সবজি কাটতে। আর তারপর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। এই যে কাঁচা কুমড়ো, সেটাকেও কেটে নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে ঝোলের জন্য আলু বেগুন আর ডাঁটা, এই দিয়ে ঝোল হবে।
এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজবেন্ড তো জানোই একজন হার্টের পেশেন্ট, সাথে ছেলে বলো বা আমাদের জন্য তেল বেশি খাওয়া বা মশলাদার বেশি খাওয়া শরীরের জন্য ভালো নয়। সেই কারণে এইটা একটু নিজে কন্ট্রোল করি। আর আজ যে কুমড়ো ঘন্টটা করব, কিছুটা চিংড়ি মাছ দেওয়ার আগে হাজবেন্ডের জন্য তুলে রাখবো, বাকিটার মধ্যে দিয়ে আমরা সবাই খাবো। গুড আফটারনুন। এখন প্রায় বাজে 12:30। এই রান্না শেষ হলো। সকাল থেকে 9:30টায় ঢুকেছি, তারপরে গাড়ি যুদ্ধ নেমে পড়েছে। তো এই যে সমস্ত রান্না বান্না শেষ করলাম। চলো কী কী রান্না করলাম একটু দেখাই। আগে বলে নেই, নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আজকে সানডের ব্লগটা শুরু করেছিলাম। অনেকক্ষণ আগেই শুরু করেছি, কিন্তু ক্যামেরা ফেস টু ফেস এই হলাম। তোমাদের সাথে একটু সামনাসামনি এসে কথা না বললে ভালো লাগে না, তাই চলে এলাম। চলো এবার কি কি রান্না করেছি সেটা একটু তোমাদেরকে শেয়ার করি। চলো ইতিমধ্যে কি কি রান্না করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে কুমড়ো ঘন্ট দেখছো, এটা চিংড়ি মাছ ছাড়া। আর এটার মধ্যে আমাদের জন্য সবার জন্য চিংড়ি মাছ দেওয়া। এরপরে আছে সেই চিতল মাছ, যেটা আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু জিরের গুঁড়ো দিই, একটু ধনের গুঁড়ো দিই, আর তারপরে আলু বেগুন তো আছেই। এই যে একটার মধ্যে ঝোল তুলে রেখেছি, আরেকটার মধ্যে মাছ। আর ওই বাটিটা দেখালাম, ওটা আগের দিনের ডাল রয়েছে। ব্যাস এই মোটামুটি আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর ওদিকে ভাত হচ্ছে। আর তারপর রান্নাঘরের সমস্ত বাসন মাজা আমার পরিষ্কার, একদম গ্যাসও ওভেনও পরিষ্কার করে দিয়েছি। চলো এবার আমি স্নানে যাব। স্নান করে এসে আমার গোপু সোনাকে প্রণাম করতে এসেছি। ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর জানো তো, ছেলের পরীক্ষা শুরু হচ্ছে 18 তারিখ থেকে। তো যদি ওর জন্য পুজোর মার্কেটিং করতে হয় আজকেই বেরোতে হবে। এরপরে আর হাতে সময় নেই। আর পরীক্ষা শেষ হতে হতে সেই 26 তারিখ। তো তখন তো পুজোর স্টক বলতে কিছুই থাকবে না। তাই ইতিমধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে বেরিয়ে পড়েছি এই যে গাড়িতে। এখন যাচ্ছি স্প্ল্যানেড। আর বুঝতেই পারছো বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। একটা ক্যাব বুক করলাম আর 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে ওর জন্য কেনাকাটি করতেই হবে, না হলে আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। এই হচ্ছে আমি আজকে একটু সাজুগুজু করছি, একটু জিন্স পরেছি আর একটা টপস। কেমন লাগছে আমাকে কমেন্টস করো। চলো মার্কেটে গিয়ে প্রথমেই চলে গেলাম ওর জন্য জুতো কিনতে। সাথে আমিও কিন্তু জুতো কিনেছি, আমার হাজবেন্ডও কিনেছে। তবে আমরা না এই ক্যানভাসের জুতোই বেশি পছন্দ করি, এটা পরে বেশ আরাম পাই। আর এরপর চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। এখন প্রায় সন্ধে 6টা মতন বাজতে যায়। হাজবেন্ডেরও খিদে পেয়েছে, ছেলেরও খিদে পেয়েছে। তাই চলে এলাম মোহনের হিঙের গরম কচুরি এই দোকানে। এই দোকানের কচুরির সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই কাঁচা লঙ্কার চাটনি। এটা আমার হাজবেন্ড নাকি সেই ছোট্টবেলা থেকে ওরা এখানে কচুরি খেতে আসতো। আর কচুরি মানে এই দোকান ছাড়া ভাবতেই পারে না। তো গরম গরম ফুলকো কচুরি, সাথে আলুর তরকারি আর একটা চাটনি। আর ওদিকে ছিল কাঁচা লঙ্কার চাটনি। এরপর একটু লস্যিও নেওয়া হলো। ব্যাস এই মোটামুটি 3 জনে মিলে খেয়ে জোর কদমে মার্কেটিং এ নেমে পড়বো। আর জানো তো, আজকে যে ধর্মতলা বাস প্ল্যানেটে কি যে ভিড় ছিল তার ঠিক নেই। তারপর চলে এলাম শ্রীরাম মার্কেটে। আর বরাবরই এরা বেশ ইভেন্টটাকে ফলো রেখে এখানে ডেকোরেশন করে। তো তাই আমার ক্যামেরা বন্দি করে নিলাম মা দুর্গার প্রতিচ্ছবি, যেটা কিনা মা দুর্গা ঘোড়ার গাড়ি করে আসছে। ওগো আমার আগমনী। সত্যি তাই, দুর্গা ঠাকুরকে দেখে এই গানটা না গেয়ে পারলাম না। তারপর চলে আসলাম যথারীতি জগদম্বা বলে একটা ফ্লোরে, 4th ফ্লোরে দোকান আছে, সেই দোকানে। এই দোকান থেকে বরাবর আমি কিন্তু মার্কেটিং করে চলেছি। মাঝখানে অনেকটা ভিডিও করতে পারিনি, আসলে সেই দিকে কনসেন্ট্রেট দিতে গেলে এই দিকটা হয় না। তারপর চলো তোমাদের সাথে পুরো এখানে শোরুমটা একবার উপর থেকে দেখিয়ে দিলাম যে মার্কেটটা কিরকম দেখতে লাগে।
দেখেছো কতটা সুন্দর সাজিয়ে উঠেছে। চলো এরপরে চলে গেলাম শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে। তো আজকে শাশুড়ি মায়ের জন্য শাড়িটা নিয়ে নেব। আমার জন্য দেখছিলাম কিন্তু বাট আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই ওকে বললাম এখন তুমি মায়ের জন্যই নাও, পরে আমি নেব। ব্যাস রীতি মতন এবার মোটামুটি মার্কেটিং কমপ্লিট। আমি কুচকাচ কিছু কেনাকাটি করলাম, সেগুলোর ভিডিও করে নিই, পরে ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। চলো এবার বাড়ি ফেরার পালা। এবার ক্যাব বুক করে আমরা ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। সেই সাথে এই সময়টাকে রেকর্ড করে রাখার জন্য ছেলেকেও ক্যামেরায় নিয়ে নিলাম। চলো এবার বাড়ি ফেরার পালা, ক্যাব এসে গেছে। অবস্থা, মাথা খারাপ, পাগলের এই সময় আরো হইব, এই বুধবারের পর আরো হবে। যত দেরি হবে এখন তত হবে, কিছু করার নেই। বাঙালির পরব সব থেকে বড়। আমার হয়ে গেল কেনাকাটি শেষ। এরপরে চলো কি কি কেনাকাটি করলাম দেখিয়ে দিই। এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য শাড়িটা কিনে এনেছি। কেমন হয়েছে বলো তো? আমার তো বেশ পছন্দ হয়েছে। তারপর আর কি কিনেছি চলো। আর এই শাড়িটা একজন বিশেষ দিদির জন্য কিনেছি, সেটা পরে শেয়ার করব। তো বলো এই শাড়িটা কেমন হয়েছে? এটাকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু এটাকে আর খুলে দেখালাম না, আসলে যেহেতু গিফট করব তো সেটাকে আর খুললে পরে ভালো লাগবে না, তাই আমি এটাকে আর খুললাম না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপর ক্যাম্পাস থেকে আমরা তিনজনে জুতো কিনেছিলাম, যদিও ওদেরটা ওরা দেখাতে চাইছে না, আমারটা দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ক্যাম্পাসের জুতো। গত বছর এই রকমই কিনেছিলাম, কিন্তু বাট ওটা কালারটা একটু লাইট কালার ছিল, এবার একটু ডিপ কালারের নিলাম। এই যে ক্যাম্পাস থেকে নেওয়া। আর তারপর কিছু কিছু খুচখাচ জিনিস নিয়েছি, যেমন কানের। এই কানের গুলো মাত্র 30 টাকা। আর তারপর ওদিকে এই সানগ্লাসটা নিয়েছি আর একটা ব্রেসলেট নিয়েছি। এটাও কিন্তু আমার বেশ নতুনত্ব লাগলো। আমি এর আগে কয়েকজনকে পরা দেখেছি, কিন্তু আমাকে কেমন লাগবে সেটাই ভাবছিলাম। যাই হোক, আর এই যে কানেরটা দেখছো এটা কিন্তু বেশ অন্যরকম। আজ মোটামুটি এই কেনাকাটি হলো। আর এই যে আর জানো তো ছেলে কোনো জামা কাপড়ে এই মুহূর্তে দেখাতে রাজি রইলো না, তাই সেই কারণে ওর কথা মেনে নিলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনে নতুন কোনো ব্লগ।